আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আচ্ছা বলুন তো, একজন মানুষের চরিত্রের আসল পরীক্ষাটা কখন হয়? আমরা হয়তো ভাবি দুঃখ কষ্ট বা দারিদ্র্যের সময়। হ্যাঁ, সেগুলোও কঠিন পরীক্ষা। কিন্তু সূরা আল কাহাফ আমাদের এমন এক পরীক্ষার কথা মনে করিয়ে দেয় যা হয়তো সবচেয়ে কঠিন। আর সেটা হলো ক্ষমতা, সম্পদ আর প্রভাবের পরীক্ষা। তো চলুন আমরা এক রহস্যময় ব্যক্তিত্বের গল্পে ডুব দেই, যার নাম জুলকারনাইন। তিনি ছিলেন একজন পরাক্রমশালী বাদশাহ, কিন্তু মজার ব্যাপার হলো কোরআন কিন্তু তার পরিচয় নিয়ে খুব বেশি কিছু বলেনি। কেন? কারণ আসল ফোকাসটা তার ব্যক্তিত্বের উপর নয়, বরং তিনি তার হাতে থাকা বিশাল ক্ষমতাকে কিভাবে ব্যবহার করেছিলেন সেটার উপর। কোরআনে একটা দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে, সাবাব। আল্লাহ জুলকারনাইনকে সবকিছুর সাবাব দিয়েছিলেন। এর মানে কি? মানে হলো যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা দরকার, হোক সেটা জ্ঞান, সম্পদ, প্রযুক্তি বা অন্য কোনো উপায়, সবকিছুই তার হাতের মুঠোয় ছিল। ভাবা যায়, এটা একদিকে যেমন ছিল এক বিশাল নেয়ামত, ঠিক তেমনি ছিল এক কঠিন পরীক্ষাও। আর এখানেই আমরা গল্পের মূল পয়েন্টটা খুঁজে পাই। দেখুন, কৃতজ্ঞতা বা শুকুরগুজারি মানে কিন্তু শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়। আসল কৃতজ্ঞতা হল আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেটাকে কাজে লাগানো, ভালো কাজে বিনিয়োগ করা। জুলকারনাইন ঠিক এই কাজটাই করেছিলেন। তিনি তার ক্ষমতা আর সম্পদকে আরও ভালো কিছু তৈরি করার জন্য ব্যবহার করেছিলেন। তো চলুন এবার তার প্রথম যাত্রার দিকে তাকাই। এখানেই আমরা প্রথমবার দেখব তিনি কিভাবে তার এই আদর্শগুলোকে বাস্তবে কাজে লাগিয়েছিলেন, কিভাবে তিনি ক্ষমতার সাথে আসা বিশাল দায়িত্ববোধ সামলেছিলেন। তিনি যাত্রা শুরু করলেন পশ্চিমের দিকে। যেতে যেতে এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে ভালো আর মন্দ দুই ধরনের মানুষই বাস করত। আর এখানেই তার প্রথম আসল পরীক্ষাটা শুরু হল। আল্লাহ তাকে পূর্ণ স্বাধীনতা দিলেন সিদ্ধান্ত নেওয়ার। তিনি কি তাদের শাস্তি দেবেন নাকি দয়া দেখাবেন? কি করবেন তিনি? আর তার সিদ্ধান্তটা ছিল এক কথায় অসাধারণ, একদম নিখুঁত ভারসাম্য। যারা অন্যায়কারী তাদের তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, আমরা তোমাদের শাস্তি দেব। কেন? কারণ একজন নেতা হিসেবে সমাজকে রক্ষা করা তার দায়িত্ব। কিন্তু যারা ভালো, যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে, তাদের ক্ষেত্রে তিনি কি বললেন? তিনি বললেন, তোমাদের পুরস্কার আল্লাহর কাছে। তিনি কিন্তু নিজে পুরস্কারের কর্তা সেজে বসেননি। এর পেছনের কারণটা খুব গভীর। তিনি চাননি যে মানুষ শুধু তাকে খুশি করার জন্য ভালো কাজ করুক। নিয়তটাকে খালেস বা বিশুদ্ধ রাখাই ছিল তার মূল উদ্দেশ্য। জুলকারনাইনের এই অ্যাক্টিভ লিডারশিপের সাথে আর একটা ঘটনার তুলনা করলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ইতিহাসে এমন খলিফার কথাও জানা যায় যিনি মঙ্গল আক্রমণের সময় নিজের প্রাসাদে বসে নাচ গান দেখছিলেন। ভাবুন একবার, শত্রু রাজ্যের দরজায় কড়া নাড়ছে আর তিনি এইসব নিয়ে ব্যস্ত। এখানেই তো একজন সত্যিকারের নেতা আর একজন নামমাত্র নেতার মধ্যে পার্থক্যটা বোঝা যায়, তাই না? একজন নেতা কতটা দায়িত্ববান, কতটা সচেতন, সেটাই আসল পরিচয়। আচ্ছা, এবার চলুন তার দ্বিতীয় যাত্রার গল্পটা শুনি। এখানে আমরা নেতৃত্বের সম্পূর্ণ ভিন্ন একটা দিক দেখতে পাব, কিন্তু এটাও ঠিক ততটাই প্রজ্ঞাপূর্ণ। এই ঘটনাটা কিন্তু বেশ অবাক করার মতো। তিনি এমন এক জায়গায় গেলেন যেখানে মানুষ এতটাই অনুন্নত ছিল যে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য তাদের সামান্য একটা আশ্রয় ছিল না। কিন্তু জুলকারনাইন কি করলেন? তিনি তাদের জন্য কিছুই করলেন না। হ্যাঁ, কিছুই না। তিনি তাদের নিজেদের অবস্থাতেই রেখে চলে গেলেন। কেন? কারণ একজন সত্যিকারের নেতা নিজের সীমাবদ্ধতা বোঝেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই সমস্যাটা তার আওতার বাইরে, অথবা এখানে শক্তি এবং সম্পদ খরচ করাটা কোনো কাজেই আসবে না। মানে তিনি জানতেন কখন একটা প্রজেক্ট থেকে সরে আসতে হয়। এরপর আসে তার তৃতীয় এবং সবচেয়ে বিখ্যাত যাত্রা। এখানেই তিনি তার জীবনের সবচেয়ে জটিল একটা চ্যালেঞ্জের মুখোমুখি হন, আর এমন এক সমাধান দেন যা ছিল টেকসই এবং যুগান্তকারী। তিনি এমন এক অঞ্চলে পৌঁছালেন যেখানে মানুষের ভাষা ছিল সম্পূর্ণ আলাদা, মানে তাদের সাথে ঠিকমতো কথাও বলা যাচ্ছিল না। এই মানুষগুলো ইয়াজুজ ও মাজুজ নামের দুটো ভয়ঙ্কর ধ্বংসাত্মক জাতির অত্যাচারে অতিষ্ঠ ছিল। তারা জুলকারনাইনের কাছে এসে সুরক্ষা চাইল। ওখানকার লোকেরা তাকে বলল, আমরা আপনাকে টাকা দেব, আপনি আমাদের জন্য একটা দেয়াল বা প্রাচীর বানিয়ে দিন। কিন্তু জুলকারনাইন সেই টাকা নিতে সরাসরি অস্বীকার করলেন। তিনি কি বললেন? আমার রব আমাকে যা দিয়েছেন সেটাই অনেক ভালো। তার সততা দেখুন। টাকার বদলে তিনি চাইলেন তাদের সাহায্য, তাদের জনশক্তি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি নিজে একা একা দেয়ালটা বানাননি। তিনি তাদেরকেই শিখিয়েছেন কিভাবে লোহা আর গলানো তামা দিয়ে সেই বিশাল প্রাচীর তৈরি করতে হয়। অর্থাৎ তিনি শুধু তাদের সমস্যার একটা সাময়িক সমাধান দিলেন না, বরং তাদেরকেই স্বাবলম্বী করে তুললেন, তাদের ক্ষমতায়ন করলেন। আর ইঞ্জিনিয়ারিংয়ের এমন একটা অবিশ্বাস্য কাজ শেষ করার পর তার প্রতিক্রিয়া কী ছিল? তার মধ্যে বিন্দুমাত্র অহংকার ছিল না। তিনি কিন্তু বলেননি, দেখো আমি কি বানালাম।
বরং তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন, এটা আমার রবের রহমত, সমস্ত কৃতিত্ব তিনি আল্লাহকে দিয়ে দিলেন। এটাই হলো সত্যিকারের নেতার পরিচয়, চূড়ান্ত বিনয় আর জবাবদিহিতা। তো এই পুরো গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম, চলুন সেগুলোকে একসাথে করি আর ভাবি যে এই শিক্ষাগুলো আজকের দিনে আমাদের জীবনে কিভাবে কাজে লাগানো যায়। আমাদের ক্ষমতা বা প্রভাব যতটুকুই হোক না কেন, এই নীতিগুলো কিন্তু সবার জন্যই প্রযোজ্য। তাহলে তার 3 যাত্রা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, একজন নেতাকে হতে হবে অভিযোজনযোগ্য, মানে সব সমস্যার সমাধান একরকম হয় না। দ্বিতীয়ত, তাকে জানতে হবে কখন কঠোর হতে হবে, কখন মানুষকে ক্ষমতায়ন করতে হবে, আর কখন একটা ব্যর্থ প্রজেক্ট থেকে সরে আসতে হবে। আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো বিনয়। সবসময় মনে রাখা যে আমাদের যা কিছু যোগ্যতা, যা কিছু সাফল্য, সবই আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক আমানত। দিন শেষে এই গল্পটা কিন্তু আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আমাদের প্রত্যেকেরই নিজের নিজের জায়গায় কিছু না কিছু ক্ষমতা বা প্রভাব আছে, তাই না? পরিবারে, কর্মক্ষেত্রে, সমাজে। প্রশ্ন হলো, আমরা কি আল্লাহর দেওয়া সেই নেয়ামতকে জুলকারনাইনের মতো করে ব্যবহার করছি? আমরা কি তা দিয়ে কিছু গড়ছি নাকি ভাঙছি? আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। ইনশাআল্লাহ ইসলামিক ইতিহাসের আরও কোনো শিক্ষণীয় ঘটনা নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।